অভিশাপ দাও, তুমি অভিশাপ দাও, হে সাদা পাথর তুমি অভিশাপ দাও। অভিনয় শিল্পী হিসেবে বিভিন্ন সময় কণ্ঠে গান তুলে অন্যায়ের প্রতিবাদ করেন অভিনেতা আনন্দ খালেদ। এবার সিলেটের পাথর লুটের ঘটনার প্রতিবাদে গান গেয়েছেন তিনি। তার গাওয়া গানটির শিরোনাম সিলেটের সাদা পাথর আমি দেখেছি। সিলেটের সাদা পাথর আমি দেখেছি, দেখবে না তোমার আমার সন্তান। গানটি গত বুধবার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। ফেসবুকে গানটি দেখেছেন 22 লাখেরও বেশি দর্শক। সৌন্দর্য কাকে বলে আমি জেনেছি, জানবে না তোমার আমার সন্তান। গানটি প্রকাশ করার আগে মঙ্গলবার আরেকটি পোস্টে অভিনেতা লেখেন, সিলেটের অপরূপ সাদা পাথর আমাদের অভিশাপ দাও, যেন আমাদের লোভী আত্মাগুলো মৃত্যুর পরও সৌন্দর্য হত্যার দায়ে কষ্ট পায়। হে সাদা পাথর তুমি অভিশাপ দাও। তার গাওয়া গানের লাইনগুলো এমন, সিলেটের সাদা পাথর আমি দেখেছি, দেখবে না তোমার আমার সন্তান। সৌন্দর্য কাকে বলে আমি জেনেছি, জানবে না তোমার আমার সন্তান। অভিশাপ দাও, তুমি অভিশাপ দাও, হে সাদা পাথর তুমি অভিশাপ দাও। শান্তি পাবে না আমাদের লোভী আত্মারা। শান্তি পাবে না, শান্তি পাবে না আমাদের লোভী আত্মারা। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণ ঘটে কেবল সৌন্দর্যের টানে। পাথর মারিয়ে পড়া স্বচ্ছ জলরাশিতে গা ভাসিয়ে স্বর্গের সুধা নেন পর্যটকরা। সম্প্রতি এখানে শুরু হয়েছে নজিরবিহীন পাথর লুট। তাতে বিবর্ণ হয়ে গেছে সাদা পাথর, ক্ষতবিক্ষত হয়েছে পর্যটন কেন্দ্রটি। শত শত কোটি টাকার পাথর লুটের ঘটনায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের। এই লুটপাটের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় ওঠে। এর প্রেক্ষিতে বুধবার রাতে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অভিযানের নামে যৌথ বাহিনী। অভিযানে এখন পর্যন্ত 35,000 ঘনফুট লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয়, সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি, তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানীগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।